ও পাবলিক ভাই, সাইকেলের ব্রেক নাই, মইরো না নিচে পইরা, ওরে চলে আমার সাইকেল। এই কাকা, এই মুরব্বি, কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি। ও তো হুন্ডায় ওঠেন না বাদে? উঠবেন না? এই দেন হুন্ডা যদি না ওঠেন সত্যি এই আদলা দিয়ে মারি একবারে। ওঠেন ওঠেন না বাদিচ্ছি, ওঠেন হ্যাঁ, ভালো করে চাপে চুপে ধরেন। হ্যাঁ, চাপে ধরেন। ওরে চলে আমার সাইকেল হাওয়ার বেগে। দেখছেন মুরব্বী, এই যে সাইকেল আলা দেন, এর মনে করেন যে কোন রকম হিতায়ত জ্ঞানই নেই, মানে রোডের পর দাঁড়া থাকবি, এত হরেন দিচ্ছি মনে করেন যে শোনেই না একটা। হ্যাঁ হ্যাঁ, চলে আমার সাইকেল হাওয়া। পাই গেছি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান, দেখা হবনি। আর লাগলে ফোন দিয়ে, আমি আপনাকে নাম্বার দিয়ে আসবো না। আচ্ছা হ্যাঁ যান। যাবেন না? গেছে। চলে আমার সাইকেল হাওয়ার বেগে, উইরা সকলে আমার কয় পাগল। এই আদলাটা দেখলি সব ভালো হয়ে যায়। যাই ওই দিক যাই। আমার সাথে কথা কলেই ক্যাম্বা করে দিন কোষ খালি তোরা যে গান গায়। আমি কি গানের শিল্পী? আচ্ছা ঠিক আছে, তারপরেও একটা গাচ্ছি, শোন। কথা কেন যে বলিস না মন, এই মেয়ে শোনো। আচ্ছা পরে কথা করছি, রাখ। কলাটা ছোলো মানে? এই দেখ, কলাটা ছোল না হলে এই আদলা দিয়ে একেবারে এই মুড়ির পর মারিয়ে দাঁত মাত ভেঙে ফেলবো না। চল না আমি চলে যাচ্ছি। চল। হ্যাঁ ওই যে কথা করছিলাম, হ্যাঁ ওই আমার গানের অডিশন। হ্যাঁ, গান আমার কাছে বহুত আছে বুঝছিস, বস্তা ভরা, মানে ডোল ভরা গাদি গান জানি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কথা কম না তোর সাথে। ঠিক আছে, কি রে দাঁড়া আছিস যা। কলা নেন আপনি। তুই কি আমাকে পাগল মনে করেছিস? আমি কি পাগল? কলা এটা লেনি দেখছিস, এটা যা সামনে তো সর। মারলাম, সত্যি মারলাম, ভয় পাচ্ছি করছে আমি বলে পাগল। হ্যাঁ, কথা কেন যে বলিস না আমার সোনার ময়না পাখি, কোন দোষেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, এত সুন্দর একটা আওয়াজ, অনেক পরিচিত আওয়াজ। এই আওয়াজটা আমি হয়তো কোনো জায়গায় শুনেছি। কি ব্যাপার, আমার এই অবস্থা? আমি এখানে কে? আমার বাড়ি ঘর সংসার সব তো আমার আছে, কিন্তু আমি পাগল সেজে এই বাগানের মধ্যে কি করি? না যাই, আমি বাড়ি যাই, আমার বাড়ি যাওয়া লাগবে, যাই। আব্বা, ওই যে আজাদ কাকা আছে না, আমি ওই যে আমার বাঁশবাগান দিয়ে আসতেছিলাম, আর আজাদ কাকার সাথে দেখা। আচ্ছা, তারপর আজাদ কাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কথা কম না তোর সাথে। ঠিক আছে, কি রে দাঁড়া আছিস যা।
কলা নেন আপনি। তুই কি আমাকে পাগল মনে করেছিস? আমি কি পাগল? কলা এটা লেনি দেখছি এটা যা সামনে তো সর, মারলাম, সত্যি মারলাম। আচ্ছা আব্বা, আজাদ কাকার কি হয়েছে? শোন না, তাহলে এবার কিছু নিগুড় তথ্য আমার কাছ থেকে শোন। ও মানুষটা নামাজ কালাম যারা পড়ে ওরে দেখতে পারতো না, যাবের বসলেই দেখা যাচ্ছে, এই দেখো কত বড় দাড়ি ভাষা দিয়ে যাচ্ছে, নামাজ কালাম হাদিস কুরআন কিচ্ছু মানতো না। ও না মানার কারণে হঠাৎ করে এখন একদিন দেখতেছি ওরকম পাগল। আমি একদিন যাচ্ছি হচ্ছে পাবনা, ও আমাকে এখন কত যে হুন্ডায় ওঠো, গাছের ডালের পর বসে আমার কত হুন্ডায় ওঠো, হুঁট পেঁচাচ্ছে না আদলা আমার মাথার ফর্মে বেরোচ্ছে। আমি তাড়াতাড়ি বসে থাকি খান্ডে পরে, নেই ভাই আমি বাড়ি পাইছি, আমাকে না বাদ দিয়ে চলে গেল। ওখানে বসলে আমার মতো আমি সে জারি চলে গেলাম। তে মা, যারা আল্লাহর আইন নিয়ম কারণ মানে না, তার এই অবস্থাকে এইরকমই হয়ে যায়। ঠিক আছে, যাও আমিও বাজারে যাবো, ধেই যাও, তুমি যাও যাও যাও। আচ্ছা আব্বা। যাও তাহলে খাওয়ার পারো, আমি আইছি, খাও এবেলার মতো খায়া লক করে খাও। ও বা কি রে বাবু রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি, কি দেখতেছেন? হ্যাঁ বাবাজি, আমি স্বপ্ন দেখতেছি না তো? না না, আসলে বাবাজি মসজিদে যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমিও যাচ্ছি। হ্যাঁ? শোনেন, আমি না বুঝে আপনার এই যে নামাজে বাধা দেওয়া, নামাজে না যাওয়ার কথা, অনেক কথা কইছি বাবাজি, অনেক অপমান করেছি। আপনি আমাকে মাফ করে দিয়েন। হ্যাঁ বাবা, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিছি। তুমি যে নামাজ কালাম পড়া ধরেছি, এই অনেক আমি খুশি হয়েছি বেটা, অনেক খুশি হয়েছি। আমি হঠাৎ ওই বাগানের মধ্যে হঠাৎ করে কেমন যেন একটা জ্ঞান এসে গেল, কে রে আমি এই অবস্থাকে মানে একবারে সিরা গেঞ্জি টেঞ্জি পরে দাঁড়া রয়েছি। পরে খেয়াল হইলো মানে আজান আসতেছে আমার কানে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি কিরকম যেন পরিবর্তন হয়ে গেল, কে রে আমি যা করছি তো ভুল করছি। তো বাবাজি আমার জন্য দোয়া করেন, এখন যতদিন বেঁচে থাকে আল্লাহ যেন নামাজ কালাম পড়ে। হ্যাঁ বেটা, আমিও দোয়া করি একক তো নামাজ যেন আর তুমি কামাই না দাও, কাজা না করো, দৈনিক মসজিদে চলে আসবে বেটা। ঠিক আছে। দুই বাপ বেটা একসাথেই চলে যাও। আচ্ছা, আচ্ছা চলেন। আচ্ছা।